আজকে তৈরি করে নেব ইলিশ মাছের একটি অসাধারণ রেসিপি। বাঙালির পাকঘরে জানাই সকলকে স্বাগত। ইলিশ মাছের এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 300 গ্রামের মতো ইলিশ মাছ। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে হলুদ ও লবণ দিয়ে মেখে নেব। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে এলে একে একে মাছগুলো দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবে। মাছগুলোর এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে অপর পাশটাও ভালো করে ভেজে নেব। ইলিশ মাছ কিন্তু খুব একটা বেশি ভাজতে হয় না, হালকা ভেজে নিলেই খেতে ভালো হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার রেসিপির জন্য নিয়েছি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, পোস্ত 1 চামচ, লঙ্কা ঝাল অনুসারে অর্ধেক টমেটো কুচি, আর নিয়েছি 3 থেকে 4 চামচ কুড়োনো নারকেল। এবারে মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি 1 চামচ অনুসারে কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিব কাঁচা লঙ্কা ও টমেটো কুচি। টমেটো হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেব সর্ষে বাটা ও নারকেল বাটা। এবারে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের হিট অবশ্যই মিডিয়ামে রাখবে। এইভাবে প্রায় 1 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ অনুসারে হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ ও সামান্য চিনি। এরপর প্রায় 1 মিনিটের মতো কষিয়ে নিলেই দেখবে মশলা থেকে একটি কাঁচা গন্ধ চলে গেছে। এই সময় দিয়ে দিব পরিমাণ অনুসারে জল। তোমরা যেরকম ঝোল খেতে পছন্দ করো সেই হিসেবে জল ব্যবহার করবে। জল দেওয়ার পর ভালো করে মশলার সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে। ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। গ্যাসের হিট হাই হিটে রেখে প্রায় 1 মিনিটের মতো ঝোল ফুটিয়ে নিলেই কিন্তু এই নারকেল বাটা ইলিশ একেবারেই তৈরি। আমি নামাবার আগে 2টো কাঁচা লঙ্কা ও সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। সর্ষের যে ঝাঁঝালো ভাব রয়েছে তার সঙ্গে নারকেলের যে মিষ্টি স্বাদ রয়েছে, ইলিশ মাছের গুণ কিন্তু আরও দ্বিগুণ করে তোলে। এভাবে তোমরা একবার অবশ্যই তৈরি করে দেখো নারকেল বাটা ইলিশ মাছের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে। পুরো রেসিপিটা দেখে নেওয়ার জন্য তোমাদের সকলের ধন্যবাদ। তোমরা কারা কারা ইলিশ মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। এই ধরনের ঘরোয়া রান্নার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে।